আমরা এই জনদুর্ভোগ সৃষ্টি করতে বাধ্য হয়েছি। আমাদেরকে এই জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য অন্যতম প্রধান কারিগর হচ্ছে প্রশাসন। সবাই বলে দাবি যৌক্তিক, কিন্তু তারা দাবি মানতেছে না। যেহেতু কর্তৃপক্ষ আমাদের দাবি আদায় সাহায্য করছে না, তাই আমরা এখন রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের যে তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, এই তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রমগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে ঢাকা ভার্সিটি, আর হচ্ছে প্রশাসনিক কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো এই দুইটা আলাদা দ্বৈত শাসনের ফলে আমাদের একাডেমিক কার্যক্রম এবং হচ্ছে প্রশাসনিক কার্যক্রম অনেকদিন যাবৎ ব্যাহত হচ্ছে। এই জিনিসগুলোর ভিত্তিতে কয়েকটা হচ্ছে আমাদের পরিপন্থীমূলক নির্দেশনা আসছিল। সেই নির্দেশনা আমরা 2023 সালের নভেম্বরে হায়ার অথরিটিকে জানাইছিলাম। সেই সময় বলা হয়েছিল যে আমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আমরা সিস্টেমেটিক ওয়েতে আন্দোলন এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ আমাদের দাবি আদায় সাহায্য করছে না, তাই আমরা এখন রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলেন আর সারা বিশ্বের ইতিহাস বলেন, এত কনস্ট্রাকটিভ ওয়েতে কোনো আন্দোলন আমরা এখন পর্যন্ত দেখিনি। আমাদের যে দাবি যত জায়গায় আমরা নক করা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে দাবি যৌক্তিক, আমরা বসবো, কিন্তু এর কোনো সমাধান না পাওয়ার কারণে আমরা এই জনদুর্ভোগ সৃষ্টি করতে বাধ্য হয়েছি। আমাদেরকে এই জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য অন্যতম প্রধান কারিগর হচ্ছে প্রশাসন। আমরা ফার্স্ট আন্দোলনটা শুরু করছিলাম কম্বাইন্ড সিস্টেম বাতিলের লক্ষ্যে। অনেকবার নক করার পরে কর্তৃপক্ষ সেটা বাতিল করে নাই। তারপর আমরা এখন অধিভুক্তি বাতিল করতে যাচ্ছি ঢাবি থেকে, কারণ ঢাবি থেকে আমরা কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি না। এরা আমাদের নিয়ে বিজনেস শুরু করে দিছে। তো সেই লক্ষ্যে আমরা প্রশাসনকে অনেকবার নক করেছি, কিন্তু তারা কোনো প্রকার রেসপন্স করে নাই। সবাই বলে দাবি যৌক্তিক, কিন্তু তারা দাবি মানতেছে না। সেই কারণে আমরা অনেকবার আলটিমেটাম দিছি, তারা শুনে নাই। আর আজকে আমরা রাজপথে, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আমাদের একাডেমিক দিকটা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটি, আর প্রশাসনিক দিকটা দেখতেছি কারিগরি অধিদপ্তর। তো এদের সমন্বয়হীনতার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন শিক্ষক নিয়োগে অনীহা, শিক্ষক একদম নেই আমাদের। উদাহরণস্বরূপ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক, একজন প্রভাষক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং আরো অসংখ্য সমস্যার কারণে আমরা জর্জরিত। অবশেষে আমরা এই সমস্যার সমাধান হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে আগে যে বিআইটি আদল ছিল, সেই বিআইটির আদলে আমরা একটা নতুন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করব। এই সবগুলা সমস্যা আমরা আমাদের হায়ার অথরিটিসকে তুলে ধরেছি, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। আমরা গত 2 মাস যাবত আন্দোলন আমাদের চলমান রাখছি। আজকে আমরা 2 মাস পরে আমরা এই যে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। এটার জন্য একমাত্র দায়ী ঢাবি কর্তৃপক্ষ, কারণ তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে নাই। আমাদের ভোগান্তির কথা তারা ভাবে না বিদায় আমরা আর কারোর ভোগান্তির কথা ভাবতে চাই না। আমরা এখন এক দফায় বিআইটি চাই, তাই আমরা এখন আজকে সড়কে নামতে বাধ্য হয়েছি। আমাদের বলছে, কয়েকবার বলছে, কিন্তু আমরা তো আর ডাইরেক্ট আমাদের সচিব বা উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারি না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার মহাপরিচালক স্যার যিনি, ওনাকে আমি জানাইছি 3বার, আজকে 3বার আমি ফোনে জানাইছি স্যার অন্তত একটা সময়ের ব্যবস্থা করবে। সচিব স্যার, ডিজি স্যার যেটা বলছেন, স্যারদের একটু সময় নিতে হবে, সময় নিয়ে তারপর তো জানাইতে হবে, এই ধরনের কথা। না, অনেকদিন ধরে বসতে যাচ্ছে। ওরা আমার কাছে যে চিঠি দিছে আমি ফরওয়ার্ড করে দিয়ে দিছি। যেমন মহাপরিচালক স্যারের সাথে কথা বলতে চাইছিলাম, আমি ওটা দিয়ে ওটার রিসিভ কপিও আমার কাছে আছে, এবং তারপরে ওরা একবার মিটিং এ বসছে। ইভেন আমাদের অতিরিক্ত সচিব ম্যাডামের সাথেও কথা বলছে। না, এটা তো ক্ষতি হচ্ছে, এটা আমাদের ছাত্রদের ক্ষতি হচ্ছে। আমরাও তো আসলে এর বাহিরে আছি, কার্যক্রমের বাহিরে আছি। এটা আমাদের জন্য ক্ষতি, আমাদের ছেলেদের ক্ষতি হচ্ছে, এটা আমাদেরও খারাপ লাগার একটা বিষয়। ঠিক আছে, আমরা এর জন্য বলছিলাম, বারবার বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপরও বুঝতেছিলাম।